চারিদিকে জেনজি এই কথাটা আমরা প্রায়শই শুনছি। আসলে এই জেনজি কারা? সহজ কথায় 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে সমাজবিজ্ঞানীরা জেনজি হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আজ 2026 সালে দাঁড়িয়ে যাদের বয়স প্রায় 14 থেকে 29 বছরের মধ্যে, তারাই হলো জেনজি। এদের সবচেয়ে বড় পরিচয় হলো এরা ডিজিটাল নেটিভস, অর্থাৎ তারা এমন এক পৃথিবীতে জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে যেখানে ইন্টারনেট, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার আগে থেকেই বর্তমান ছিল। এদের আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল বা জেন এক্স। প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিয়েছে এরা। আর জেনজি প্রযুক্তির কোলে চোখ মেলে বড় হয়েছে। প্রযুক্তির ব্যবহারে জেনজির দক্ষতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তথ্য প্রাপ্তি ও সমস্যার সমাধানে জেনজিরা অনেক এগিয়ে। যে কোনো তথ্য দরকার হলে তারা পাঠ্য বইয়ের পাতায় আটকে থাকে না। কয়েক সেকেন্ডের মধ্যে গুগল, ইউটিউব বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে এআই বলা হচ্ছে, সেই এআই এর সাহায্য নিয়ে কাজ সমাধান করে ফেলে। মাত্র 18 থেকে 20 বছর বয়সেই ফ্রিল্যান্সিং, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, কোডিং, অ্যাপ ডেভেলপমেন্ট কিংবা ই-কমার্সের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় তৈরি করেছে। ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের মেধা বিক্রি করার ক্ষমতা এই প্রজন্ম অর্জন করেছে। প্রযুক্তির এই অভূতপূর্ব বিকাশ তাদের বুদ্ধি ও দক্ষতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না। তবে কি একটা প্রশ্ন এখানে এসেই যায়, মূল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও মানবিকতায় ভাটা পড়েছে? এবার আসা যাক মুদ্রার অপর পিঠে। প্রযুক্তির গতি যত বেড়েছে, আমাদের অনুভূতির গতি কি ততটাই ধীর হয়ে গেছে? বাস্তবের কিছু উদ্বেগজনক উদাহরণ এই প্রশ্ন তুলে দেয়। এক, অনলাইন বনাম অফলাইন শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠদের প্রতি দৃষ্টিভঙ্গি। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক এই প্রসঙ্গে। ট্রেনে বা বাসে কোনো বয়োবৃদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকলেও অনেক সময় দেখা যায় কোনো তরুণ বা তরুণী কানে হেডফোন গুঁজে বা ফোনের স্ক্রিনে মগ্ন হয়ে বসে আছে। তাদের দৃষ্টি থাকে ভার্চুয়াল দুনিয়ায়। বাস্তব পরিবেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা চোখে পড়ে না। অনলাইন মেসেজে আমরা অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া জানাই, কিন্তু ঘরে বসে থাকা ঠাকুরদা বা ঠাকুমার সাথে দিনে 15টা মিনিট মুখোমুখি বসে কথা বলার ধৈর্য বা সময় এই প্রজন্মের অনেকেরই নেই। অভিভাবক বা বয়স্কদের বাস্তব অভিজ্ঞতাকে তারা অনেক সময় ব্যাকডেটেড বা অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে যায়। সেকেন্ড, সামাজিকতা ও মানসিক দূরত্ব। এই সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বর্তমানে কোনো পারিবারিক উৎসব বা সামাজিক অনুষ্ঠানে গেলে দেখা যায় টেবিলের চারপাশে 5 থেকে 6 জন তরুণ তরুণী বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই নিজ নিজ ফোনের স্ক্রিনে ব্যস্ত। ফেসবুক লাইক বা ইনস্টাগ্রাম রিলসে যেখানে হাজার হাজার অনুগামী, সেখানে বাস্তবের একাকিত্ব ও আত্মকেন্দ্রিকতা গ্রাস করেছে এই প্রজন্মকে।
3 নম্বর, সংবেদনশীলতা ও মানবিকতার সংকট। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাস্তায় কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটলে বা কেউ যদি বিপদে পড়ে, প্রথম প্রতিক্রিয়া হিসেবে বিপন্ন মানুষটিকে বাঁচানোর চেয়ে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্রবণতা দেখা যায়। কার ভিডিও আগে ভাইরাল হবে, এই প্রতিযোগিতায় মানুষের যন্ত্রণা অনেক সময় কন্টেন্টে পরিণত হয়। এটি মানবিকতার এক চরম অবক্ষয়। কেন এমন হচ্ছে? অনুভূতির এই দূরত্বের কারণ কি? এই অবক্ষয়ের জন্য কেবল জেনজিকে এককভাবে দোষ দেওয়া ভুল হবে। এর পেছনে কিছু সামাজিক কারণ রয়েছে। 1, স্ক্রিন টাইম বা অ্যালগরিদম। ঘন্টার পর ঘন্টা রিলস বা ছোট ভিডিও দেখার ফলে মানুষের মনোযোগের ক্ষমতা অনেক কমে যাচ্ছে এবং ধৈর্য ও সহনশীলতা হারিয়ে যাচ্ছে। 2 নম্বর, নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার। আগে যৌথ পরিবারে দাদু দিদিমার কাছ থেকে গল্প শোনার মাধ্যমে যেসব মূল্যবোধ বা পারিবারিক শিক্ষা পাওয়া যেত, একক পরিবারে বাবা মা দুজনেই কর্মব্যস্ত থাকায় সেই শিক্ষার অভাব ঘটেছে। 3 নম্বর, সোশ্যাল মিডিয়ার ভুয়া জগৎ। সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের ওপর ভিত্তি করে আত্মসম্মান পরিমাপ করার ভুল মানসিকতা তৈরি হচ্ছে, যা তাদের বাস্তব জগতের মূল্যবোধ থেকে দূরে ঠেলে দিচ্ছে। মুদ্রার অন্য পিঠ, জেনজির ইতিবাচক মানবিকতা। তবে কি জেনজি সম্পূর্ণ মানবিকতাহীন? না, তা তো নয়। তাদের মানবিকতা প্রকাশের মাধ্যমটা বদলে গেছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, যেমন গ্রেটা থুনবার্গের আন্দোলন, বা প্রাণী অধিকার রক্ষায় জেনজি সবচেয়ে বেশি সোচ্চার। করোনাকালে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই তরুণ প্রজন্মই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রক্তের ব্যবস্থা করা, অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো বা ত্রাণ সংগ্রহের মতো মানবিক কাজগুলো সবচেয়ে দ্রুত করেছে। আজকের জেনজি কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই অনুজ। তারা প্রযুক্তির শক্তিতে বলীয়ান। তাদের কাছে রয়েছে অদম্য সম্ভাবনা। তাদের প্রয়োজন কেবল প্রযুক্তি ও মূল্যবোধের এক সুন্দর সমন্বয়। এতে পরিবারের ভূমিকাকে কখনোই বাদ দেওয়া যায় না। পরিবার থেকে শিশুদের আবার গল্প শেখানো, বয়স্কদের সম্মান করা এবং তাদের অভিজ্ঞতাকে কদর করতে শেখানো উচিত। 2, ডিজিটাল ডিটক্স। প্রযুক্তিকে জীবনের একটি অংশ বানানো দরকার, কিন্তু প্রযুক্তিকেই পুরো জীবন বানিয়ে ফেলা যাবে না। দিনে অন্তত কিছুটা সময় ডিভাইস ছাড়া কাটাতে হবে। 3, সহমর্মিতার শিক্ষা। ভার্চুয়াল লাইকের চেয়ে বাস্তব জীবনে মানুষের চোখের জলের দাম যে অনেক বেশি, এই বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আজকের জেনজি যদি তাদের প্রযুক্তিগত জ্ঞানকে হাতিয়ার করে এবং তার সাথে আমাদের ঐতিহ্যবাহী মানবিক মূল্যবোধ, ধৈর্য ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাকে যুক্ত করে, তবে তারাই পারবে এক অসাধারণ, সুন্দর ও মানবিক বিশ্ব গড়ে তুলতে।